আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে ভিডিওর থাম্বনেলে যেমনটি দেখতে পাইছেন, মিশরীয় ফাউমি মুরগ ডিমের জন্য লালন পালন করে নাকি মাংসের জন্য করে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। অধিকাংশ মানুষ আমাকে কল দেন, হোয়াটসঅ্যাপে নক দেন, কিংবা আমার খামারে আসেন, কিংবা আমার এলাকার পাড়া প্রতিবেশী আছেন, যারা কিনা আমাকে এসে বলেন যে এগুলা গোটা বিক্রি করেন কিনা, মাংসের জন্য বিক্রি করেন কিনা, বড় মুরগাগুলা বিক্রি করেন কিনা। এখন কথা হচ্ছে, আমি তো সবাইকেই বলি যে এগুলা মাংসের জন্য না। কিংবা অনেকে আছে যারা কিনা যে এই যে যেমন ধরেন কালার বার্ড প্লাস হচ্ছে গিয়া সোনালি কক মুরগ, ব্রয়লার মুরগ, এইগুলা যেরকমভাবে আপনার মাংসের জন্য বিক্রি হয়, সেগুলা মতো করে এইগুলাকে লালন পালন করতে চায় মাংসের জন্য বিক্রি করার জন্য। তো অনেকে আমাকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করে থাকেন। তো ভাবলাম এই বিষয়টা নিয়ে একটা ভিডিও তৈরি করা যাক, যাতে করে আমার যে ইউটিউবের যে সাবস্ক্রাইবারগুলো আছে তারা সবাই এই বিষয়টা বুঝতে পারে, জানতে পারে। তো শুরুতে আমি তাদেরকে বলবো যারা মাংসের জন্য এই মুরগগুলা লালন পালন করতে চায়। দেখেন, মাংসের জন্য যদি আপনি লালন পালন করেন, তাহলে আপনি একটানা এগুলাকে 5 মাস 6 মাস লালন পালন করতে হবে। এখন এই মুরগগুলা যখন 5 মাস 6 মাস লালন পালন করবেন, তখন দেখবেন যে এইগুলোর ওজন 1.5 থেকে 2 কেজি হবে। কিন্তু কেউ যে 5 মাস আপনি লালন পালন করছেন, সেই তুলনায় আপনার একটা মুরগকে আপনি যদি বিক্রি করেন সর্বোচ্চ 600 থেকে 700 টাকা পাবেন। কিংবা গরু ওজন হিসাবে যদি আপনি বিক্রি করেন, তাহলে 1 কেজির দাম 400 থেকে 450 টাকা পাবেন। এখন 5 মাসে আপনি যদি 2 কেজি ওজনের মুরগ পান, তাহলে 2 কেজি ওজনের দাম 800 টাকা। এখন আপনি হিসাব করবেন যে আমি 800 টাকা যে বিক্রি করব, অথচ আমার যে 5 মাসের যে কষ্টটা আইছে, যে খরচটা হয়েছে, সেটার তুলনায় এই 800 টাকা কিছুই না। তো ওই জন্য আমি আপনাদেরকে বলবো যে এগুলা মাংসের জন্য না। যারা মাংসের জন্য ক্রয় করতে চান, কিংবা লালন পালন করতে চান, কিংবা ছোটো করে বড় করে খামার দিতে চান, তারা সাবধানে থাকবেন। এই ফাউমি মুরগগুলাকে আপনি মাংসের জন্য কোনো দিনও খামার দিতে পারবেন না। যদি দেন তাহলে লস হবে হবে হবে। আর দ্বিতীয়ত হলো গিয়া, আপনি আপনি মাংসের জন্য লালন পালন করতে পারেন কোনগুলা? যেমন ধরেন আপনি 50টা মুরগ আনছেন, 50টা মুরগের মধ্যে মিনিমাম 10 থেকে 15টা কিংবা 20টা আপনাকে মুরগা দিয়ে দিবে। আর সেই মুরগা যদি আপনি আলাদা করে ব্রয়লার খাদ্য খাওয়ান, আমরা প্রথম অবস্থায় কিন্তু এই মুরগগুলাকে লেয়ার স্ট্যাটাস খাওয়াই। তারপর যখন 1-2 মাস পার হয়ে যায়, তারপরে কিন্তু নারিশের গ্লোয়ারটা খাওয়াই। তারপর কিন্তু লেয়ার 1 খাওয়াই যখন ডিমে আসে। আর ব্রয়লার লেয়ার যেটা খাদ্য, ওইটা হচ্ছে গিয়ে আপনার তাড়াতাড়ি গ্রোথ হবে, স্বাস্থ্য হবে, প্লাস ওজন বাড়বে। তো আপনি যদি মাংসের জন্য করতে চান, এই মুরগাগুলো আছে, আপনি যখন মুরগ আনবেন তখন দেখবেন আপনাকে 20-25টা মুরগা দিয়ে দিছে। সো ওই মুরগাগুলোকে আপনি আলাদা করে ব্রয়লার লেয়ারটা খাওয়াবেন। ব্রয়লার যে ফিডটা আছে পোলট্রি মুরগের, ওইটা যদি আপনি খাওয়ান, তাহলে দেখবেন যে মোটামুটি 1 মাস 2 মাস পর আপনার ভালো একটা ওজন হবে। তো ওই মুরগাগুলো আপনি এই মাংসের জন্য লালন পালন করতে পারেন। আর যদি আপনি মনে করেন যে না, আমি মুরগিরও মাংসের জন্য লালন পালন করব, তাহলে আপনি লস খাবেন। তো আপনি ওইদিকে যাবেন না। যারা আমার ভিডিও দেখতেছেন তারা সতর্ক হয়ে যান, যাতে অদূর ভবিষ্যতে এরকম লস থেকে বাঁচতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে কি, আপনার ডিমের জন্য, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন এই মুরগগুলা কিসের জন্য লালন পালন করব, তাহলে আমি আপনাদেরকে নির্দ্বিধায় বলতে পারি আপনি ডিমের জন্য লালন পালন করেন। কারণ এই মুরগিগুলা কিন্তু আপনার দেশি মুরগের মতোই। দেখা গেল কি, দেশি মুরগি আপনার 10টা 12টা 15টা 20টা সর্বোচ্চ 25টা ডিম ফাড়ার পর কুরসিতে বসে। এই মুরগগুলা কিন্তু কুরসিতে বসে না। এই মুরগগুলা একটানা ডিম ফাড়ে আপনার 2 বছর 18 মাস 19 মাস এরকম। তবে এই মুরগগুলা যেহেতু এতদিন বড়া একটানা ডিম ফাড়বে, ভিতরে কিছু ক্যালসিয়ামের পুষ্টির অভাব দেয়। আপনি মাসে 2 বার ক্যালসিয়াম প্লাস পুষ্টির ওষুধ খাওয়াতে হবে। আমি অনেক ভিডিওতে এই 2-3টা ওষুধের কথা বলি, তো আপনারা ওইটা খাওয়াবেন। আর ডিমের জন্য এই মুরগগুলা পারফেক্ট। যদি আপনি ডিমের জন্য এই খামার দেন ফাউমি মুরগের, তাহলে আমরা আশাবাদী যে আপনারা যদি সবকিছু ভালো করে মেনটেন করতে পারেন, তাহলে ভালো একটা বেনিফিট পাবেন। আর যদি আপনি ডিমে আসার পর ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফুটিয়ে তারপর বাচ্চা বিক্রি করেন, তাহলে মাশাআল্লাহ বলতেই পারি আমি আরো ভালো একটা বেনিফিট পাবেন। ডিম বিক্রি করার থেকে আরো দ্বিগুণ লাভটা পাবেন। তো আপনারা অনায়াসেই এগুলাকে ডিমের জন্য লালন পালন করতে পারেন। ডিমের জন্য যদি লালন পালন করেন, তাহলে আমি বলবো মাশাআল্লাহ আপনি ভালো একটা বেনিফিট করবেন। আর তারপরে যদি আপনার কোনো প্রবলেম হয়, আপনি যদি করতে না পারেন, কোনো কিছুতে যদি দ্বিধাবোধ হয় আপনার মনের ভিতরে, কোনো একটা কাজের মধ্যে কিংবা খামার দেওয়ার পরে যদি আপনি টগে যান কিংবা ঠেকে যান, তাহলে সাথে যোগাযোগ করবেন। আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।